আমি আচরিত গোপ ধারণ ব্রহ্মত্ব কি বলছি ব্রহ্মকুলে জন্মেছি জানো না কি বলছে কেন যে ব্রহ্মত্ব পদ যে গীতায় ভগবান কি বলেছে চতুর্বর্ণা ময়া শ্রেষ্ঠ গুণ ও কর্ম বিভাগ তখন ভগবান আমাদের যে চারি বর্ণকে গুণ আর কর্ম অনুসারে ভাগ করে দিলেন যার যার গুণ আর কর্ম অনুসারে কেউ শূদ্র হবে কেউ ক্ষত্রিয় হবে কেউ বৈশ্য হবে কেউ ব্রাহ্মণ হবে তাই এখানে মহাপ্রভু কি বলছে যে আমি কিসের জন্য ব্রহ্মকুলে জন্মেছি তোমরা জানো না আমি যে ব্রহ্মত্ব পদ এই পদ আমি জানবো না কেমন ব্রহ্মত্ব পদ সেই সময়ের যে ব্যবস্থাপনা ছিল যে ব্রাহ্মণের ঘরে যে জন্মাবে সেই ব্রাহ্মণ হয়ে যাবে কিন্তু ব্রাহ্মণ তো ওইভাবে হয় না তাই কি বলেছে যে এই ব্রহ্মত্ব পদ আমি রাখবো না আমি কি করব গোপ ধর্ম দেব গোপ ধর্ম কেমন যে গোপী এই গোপী হচ্ছে একটা ভাব যে আমরা মেয়ে মানুষের বলি না গোপী হচ্ছে ভাব বৃন্দাবনে কারা গোপী ছিল যারা ভগবান কৃষ্ণের সাধনা করত গোপী কেমন গোপী ভাব তারা যখন ভগবানকে সেবা দিত তখন এই যে প্রসাদ রন্ধন করতো তারা সেটা টেস্ট করে দেখতো যে লবণ হয়েছে মিষ্টি ঝাল এইভাবে খাওয়ার পরে তারা ভগবানকে সেবা দিত কিন্তু আমরা সেবা দিতে গেলে কি করি না এটো হয়ে যাবে কিন্তু বৃন্দাবনে ওই এটো ছিল না ভগবানকে একদম নিঃস্বার্থ আমরা নিজের সন্তান জ্ঞানে ভালোবাসতো তাই আমার গৌরহরি কি বলেছে যে এই ব্রহ্মত্ব পদ ব্রাহ্মণটা কি করে তন্ত্র দিয়ে ভগবানের পূজা করে এইভাবে না ডাকলে ভগবানকে পাওয়া যাবে না তন্ত্রের দ্বারা কিন্তু আমার গৌরহরি কি বলেছে যে কোনো তন্ত্র মন্ত্রের প্রয়োজন নেই হরি বলে ভগবান কোনো তন্ত্র মন্ত্র লাগবে জীবের ঘটে না জীবত্ব গৌরবেতে সদাম জীবের জীবত্ব কি আমি কোথায় ছিলাম আমি কোথায় এলাম আবার কোথায় যাব
এই ভাবনা যদি আমার মধ্যে না আসে তাহলে আমার ওই জীবন তো আর বুঝবে না, শুধু আসা যাওয়া এই জগতে আমার সার হয়ে যাবে। তাই সেই আমি যে মানব জন্ম পেয়েছি, সেই জন্ম পেয়ে আমি ওভাবে মস্ত আছি, কিন্তু আমাকে যে একদিন চলে যেতে হবে সেটা আমি জানি না। তাই কি বলছে, গুরু দত্ত পরমাত্ম সে তত্ত্ব কেউ নিল না। আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দিব ধর্ম, তৃণদোষী শ্লোক কর্ম, নইলে কেউ তা জানবে না। কি বলছে, যে আপনি হইয়া নম্র, আপনি হইয়া নম্র জীবকে শিক্ষা দাও। তাই কি বলেছে, নিজে আচরণ করে ধর্ম, সেটা মহাপ্রভু শিখিয়েছে যে আপনি আচরণীয় ধর্ম জীবের শেখায়, আপনি না আচরণে জীবকে কেমন শিক্ষা দেওয়া যায়। তাই কি বলছে, তৃণদোষী শ্লোক কর্ম, নইলে কেউ তা জানবে না। তৃণদোষী শ্লোক, তৃণদোষী শুনিছেন তরুণের সহিষ্ণুনা অমানেন মানদা কীর্তনিয়া সদা হরি। তারপর মহাপ্রভু কি বলছে, যে বৈষ্ণব হতে মনে ছিল সার, তৃণদোষী শ্লোকেতে আমি পড়ে গেলাম বাদ। কারণ ভগবান বলছে যে আমার বৈষ্ণব হওয়ার সাধ ছিল, কিন্তু আমি সেই তৃণদোষী শ্লোকে আমি বাদ পড়ে গেলাম। তৃণদোষী শ্লোকটা কি বলছে, তৃণের চাইতে নিচু হতে বলেছে, গাছের মতো সহিষ্ণু হতে বলেছে, যার মান নেই সেই অমানের মান দিতে বলেছে। তাই কি বলেছে, কোল দিয়া চন্ডাল জবনে, হরি বলাই বন্ধু জ্ঞানে, গোপ হতে কত গুণে নত হলে দেখলাম না। হাড়ি মুচি ডোম চন্ডাল, আচন্ডালে দিয়ে গোল, ঘোড়া মুখে বলে হরি বল। মহাপ্রভুর কাছে কোনো ধর্মীয় কি ছিল না, উনি সবাইকে একত্রে সেই প্রেম দান করেছে, যে হরি বলাই বন্ধু জ্ঞানে, গোপ হতে কত গুণে নত হলাম দেখা না। বৃন্দাবন লীলাতে ছিল, উনি তখন তার বন্ধু সমাজের সঙ্গে গোচরণে যেত, তখন তো আর এই নিয়মে বেশিনি ভগবান কারোর সঙ্গে, কিন্তু গৌরী লীলাতে এসে উনি আচন্ডালে দিয়ে কোল, ওরা মুখে বলে হরি বল। তোরা দিবি ফল উচ্ছিষ্ট, তাতে আমার কিসের কষ্ট, সরু ভুইমালির উচ্ছিষ্ট, মিষ্ট আমার জানবা। তোরা দিবি ফল উচ্ছিষ্ট। ভগবান যখন গৌর হরি কৃষ্ণ লীলা করেছিল, তখন যখন বনে ঘুরতে যেত, তখন তার বন্ধু মধুমঙ্গল, কানাই, বলাই, যাদের ছিল বলাই, তারা সেই ফল খেয়ে নিজে আগে টেস্ট করে দেখতো যে ফল নিষ্ফল না ভালো ফল। যদি ভালো ফল হতো তবেই কানাইকে দিত, বন্ধু তুমি খাও, আর এই নিষ্ফল যদি তুমি আগে খাও, তুমি মরে গেলে আমাদের খাবে, আর আমি যদি মরে যাই তুমি আমাকে খাবে। তাই বলছে যে সরু ভুইমালির উচ্ছিষ্ট, মিষ্ট আমার জানরা। গৌরলীলাতে সরু ভুইমালির একটা কথা আছে, সেই ভগবান ভুইমালির যে উচ্ছিষ্ট, সেই প্রসাদ উনি গ্রহণ করেছিল গৌর হরি। কৃষ্ণ
এই কিসের সূত্র কিসের কৃষ্ণ রঘুনাথ রূপ ধরাতো তারার রসের মহান কিসের সূত্র কিসের কৃষ্ণ কথা ব্রহ্মকুলে আমি কাজীর ঘরে ভুলিতে পারি তাহারে গোপীতে ভুলিব ভুলতে পারি তাহারে গোপীর প্রেম ব্রহ্মাধীরে ব্রহ্মকুলে আমি ঘরে ভুলিতে পারি তাহারে গোপীরূপে ভুলব ব্রহ্মকুলে জানো না আমি আচারিব ব্রহ্ম
যাকে বলে গোকুলের ফুল, তাই যে ফুলে প্রেম দেবতা হৃদয় ফুলে যাবে মানে গোসাই হরি যাবে বলে গোকুলের বাইরের ফুলে প্রেম দেবতা হৃদয় তুলে নামে মনে বেদনা গৌর হরি যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল, উনি তখন একবার কি করেছিল, তার গলায় যে পৈতে ছিল সেই পৈতে উনি খুলে গাধার গলায় পরিয়ে দিয়েছিল এবং কি বলেছিল যে এই সুতো করে কি হবে। এই সুতো করে কি হবে? ব্রাহ্মণ কত গুণে হয়? নবগুণে ব্রাহ্মণ হয়। আর যারা ভক্ত হয়, বৈষ্ণব হয়, সাধু হয়, তারা শতগুণে হয়। তাই মহাপ্রভু বলছে এই নবগুণের সুতো নিয়ে আমি কি করব? তার জন্য আমি এই আমার গলার পৈতে আমি গাধার গলায় ঢুকিয়ে দিলাম। তারপরে কি বলেছে? রঘুনাথ দাস রূপ সনাতন তারাই রাই রসের মহাজন। এই যে যদি গৌর হরি না আসতো তাহলে কিন্তু আমরা বৃন্দাবন চিনতাম না। গৌর হরি এসে তার ভক্তদের দ্বারা সেই বৃন্দাবনের কোথায় কি ছিল সেটা আমাদেরকে দেখিয়ে গেছে। তাই কি বলছে? কিসের সূত্র কিসের জবন করলে কৃষ্ণ সাধনা, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাবে, আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভাবে। ভগবানের সাধনা করতে কোনো মুচি জবন ভারী চন্ডাল কোনো কিছু যে আমাদের যে জাতির তত্ত্ব দেওয়া হয়েছে এইসব কিছু হয় না। ভগবানকে সবাই ডাকতে পারে, ভগবানকে ডাকানোর কোনো বিধিনিষেধ নেই। তাই কি বলছে? কৃষ্ণ কথা শ্রবণ জন্য রামানন্দের কাছে গণ্য। আমার গৌর হরি উনি তো ভগবান কৃষ্ণ, উনি সেই কৃষ্ণ কথা শোনার জন্য রামানন্দকে উদ্রোধ ছেলে, যার কাছে আমার মহাপ্রভু কি শুনতে গেছে? কৃষ্ণ কথা। মহাপ্রভু কি শুনেছিল? সাধ্য সাধন তত্ত্ব, মানে কোন পথে অতি সহজে ভগবানকে পাওয়া যায়। তাই কি বলছে? এই রায় রামানন্দ কেমন ছিল? এই রায় রামানন্দের কাছে মহাপ্রভু আর এক ভক্ত পাঠিয়ে ছিল, যা ওর কাছে কৃষ্ণ কথা শুনে গেছে। সে যখন গেছিল তখন গিয়ে দেখলো রায় রামানন্দকে মেয়ে মানুষ না ঘুরে ফেরত এসছে যে আমি কার কাছে কৃষ্ণ কথা শুনবো, ও মেয়ে মানুষ নিয়ে ঘুরে আছে, ওর কাছে কৃষ্ণ কথা শোনা যাবে না। তখন গৌর হরি তাকে বলছে যে ওইভাবে বিচার করলে হবে না, আগে তার কাছে যাও, জানো, তারপরে বিচার করো, বাইরে থেকে দেখলে বিচার সত্যি একবার এক ভক্তের বাড়ি গেছিল, সেখানে গিয়ে সে স্নান করবে বলে গায়ে তেল মাখছিল। তেল মাখতে মাখতে ভাগ্যের ভাবনায় বিভোর হয়ে সে একদম স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া করছে না, এক ধ্যানে ভাবনা করছে। তখন সেই বাড়ির যে গৃহকর্তা সে তার লেগে বলছে, গোসাই
তেল মাখতে মাখতে ভেবে গেছে যা মা ওই গোসাইকে তেল মাখিয়ে দিয়ে আয়। তখন ওই মেয়েটা গিয়ে পাঠিয়ে দিয়েছে। যখন উনি যে নিদ্রা ভঙ্গ হয়েছে তখন উঠে দেখছে যে একটা মেয়ে তাকে তেল মার্জন করছে, যে তার তাকে স্তব্ধ হয়ে গেছে। গাড়ির মালিকের দিকে সব তাকিয়ে আর কিছু বলেনি। এরপরে গোসাই যখন ঘোড়াকান্দি যায়, ঘোড়াকান্দি ঠাকুর বসে আছে গদি ঘরে, ওইখান থেকে বলছে যে কে আসছে, যে মেয়ে মানুষ দিয়ে গায়ে তেল মাখায়, আমার এখানে তার কোনো স্থান নাই। তখন তারও বলছে দাদা ওই যে দেহে তেল মাখিয়েছিল সেই দেহে কি তখন তারও ছিল, তুমি তো সব জানো। তখন গোচা আদেশ করছে যে একটা টিম নেই, এই টিম নিয়ে সাত হাতে গিয়ে বলবি আমি গুরুচাঁদের অপরাধী হয়েছি, আমি নারী দিয়ে আমার অঙ্গে তেল মাখিয়েছি। আমি এই কথা বলার পরে যখন এসেছে ঠাকুরের কাছে, ঠাকুর তখন বলছে আমি তো সবই জানি, আমি যদি এর প্রতিবাদ না করতাম তাহলে যে গেঞ্জিতে আরো যে মতুয়া গুরুগোসাই হবে তারাও এই করতো। দেখো ঠাকুর কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাই কি বলছে, ব্রহ্মা ছিলেন ব্রহ্মপুরে অভিউল্লাহ কাজীর ঘরে। ব্রহ্মা ছিল ব্রহ্মপুরে, তিনি কি করেছিল, ভগবান যখন বৃন্দাবনে লীলা করতে এসেছিল তখন তার নবলক্ষ যে গাভী ছিল ব্রহ্মা আর যে বালক বন্ধুরা ছিল সবাইকে ব্রহ্মা হরণ করে লুকিয়ে রেখেছিল। তখন যখন বিকাল হয়েছে যে যার ঘরে যাবে, তখন কি হয়েছে, কৃষ্ণ তখন আবার যে যা যে তার বন্ধু সবার ধরে যে তার মায়ের কাছে চলে গেছে। তারপরে একদিন আবার ব্রহ্মাকে কি হরণ করেছি, কিন্তু এরা তাহলে এখানে কি করছে, তখন ব্রহ্মাকে ভগবানের কাছে ভুল হয়ে গেছে। তখন ভগবান অভিশাপ করেছিল এর জন্য তোকে যবনের ঘরে জন্ম নিতে হবে। ব্রহ্মাকে যবনের ঘরে জন্ম হয়েছিল, তাই কি বলছে, ভুলিতা পারি তাহারে গোপীর প্রেম ভুলব না, ব্রাহ্মণের মানে যথাপি গোপু বলি গোপী গোপী, করতে এলাম গৌর রূপী গোপীর প্রেম উপাসনা। এই যে গৌর হরি কৃষ্ণ যে গৌর হয়ে আসলো, তখন রাধারানীকে বলেছিল এর আগে তোমার ভাব কান্তি বিলাস দাও, তোমার এই ভাব কান্তি বিলাস নিয়ে আমি নদিয়াতে যাবো, নদিয়ায় গিয়ে আমি হরিনাম রাধার ওই তো সম্পূর্ণ রাধারানীর নাম ছিল রাধা বলতে পারতো না, রাধ আর রাধা বলতে মাটিতে বলে উনি সেই রাধারানী বলতে পারতো না। সেই গোপীর প্রেম নিয়ে গৌর কৃষ্ণ গৌর হয়ে রাধা রাধা প্রেম তুমি যা করো রাই প্রেমময়ী আমি তোমার প্রেম বিকারী গোসাই হরিচাঁদ বলে গোকুলের কুল পাইতে কুলে প্রেম দিব তার হৃদয় তোলে যাবে মনের বেদনা। তুমি যে পূর্বলীলা থেকে কৃষ্ণ ছিল, তাই উনি বলছে গোকুলের কুল যদি আমি পাই তাহলে কি বলছে, দিব তার হৃদয় তুলে যাবে মনের বেদনা। সে প্রেম